হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি করে দেখাবো। তো এটা খেতে খুবই সুন্দর হয়। কিভাবে আমি করছি তোমরা দেখো। তো প্রথমে আমি এইখানে কচুর শাকটা কেটে নিয়েছি আর মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার আমি একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কচুর শাকটা একটু সিদ্ধ করে নেব। এটা দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। এবার এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এটা একদমই সিম্পল রান্না, বেশি কিছু লাগে না আর খেতে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকটা। এটা সব ভালো করে নাড়াচাড়া করতে হবে সব সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা। এটাকে এবার বারবার নাড়তে হবে যতক্ষণ না রসটা শুকিয়ে আসে। এভাবে ঘেঁটে দিতে হবে যাতে জিনিসটা পুরো মিহি হয়ে যায়। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। আমি মাথাটা একদমই বেশি ঘাঁটবো না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর যেহেতু আগে নুন দেওয়া ছিল সিদ্ধ করার সময়, তাই আমি অল্প একটু নুন দিলাম। আর চিনিটা একটু বেশি করে দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তোমরা চাইলে মিষ্টি কম দিতে পারো। তো আমি এখানে একটু বেশি করেই চিনি দিচ্ছি, 2 চামচ মতো। তো এটাকে এভাবেই নাড়তে হবে যতক্ষণ না রসটা পুরো শুকিয়ে আসে। এটা একদমই সিম্পল রান্না, বেশি মশলা দিতেও লাগে না। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।
দেখো রসটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেব। তো দেখো এটা আমার হয়ে গেছে, একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।